যখন দেশ আজাদী কা অমৃত মহোৎসব মানাচ্ছে, এই রাজ্য সুবর্ণ জয়ন্তী মানাচ্ছে, এমন সময় তিনি এই রাজ্যে এসেছেন। এখানে ৪ বছরেরও বেশি সময় ভারতীয় জনতা পার্টির শাসন ক্ষমতায়। সেই সাথে ৩৫ বছরের সিপিআইএম এর সরকারের ছায়াও তিনি দেখতে পান বলে আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে সোমবার সাংবাদিক সম্মেলন উল্লেখ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি সিপিআইএম সরকারের উপর আরোপ করে বলেন, এরা মহিলা সশক্তিকরণের জন্য কিছুই করেনি, এমনকি জনজাতিদেরও অবজ্ঞা করেছে এবং যুব সমাজকে শোষণ করেছে। পাশাপাশি রাজ্যে কংগ্রেসের শাসনকালে রাজ্যে উগ্রপন্থী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে, ইমার্জেন্সির চরম সীমায় ছিল বলেও উল্লেখ করেন তিনি। ড্রাগ স্মাগলিং দুর্নীতিও চরম সীমায় ছিল, এমনকি জাতিগত উত্তেজনা তৈরি করা হয়েছিল। তিনি বলেন, এই কথাগুলি বিগত দিনের অন্ধকার দিনের কথা স্মরণ যেমন করে দিচ্ছে, তেমনি বর্তমানে রাজ্যে উজ্জ্বল দিনের কথাও সামনে তুলে ধরছে। साल से अधिक भारतीय जनता पार्टी ने राज किया है, वहीं 35 साल की छाया भी सीपीएम की सरकार की हमको देखने को मिलती है। और वह छाया जो 35 साल की सरकार ने कुछ भी महिलाओं के एम्पावरमेंट के लिए नहीं किया, वही ट्राइबल्स को इग्नोर किया और यूथ को एक्सप्लॉइट किया। ऐसी परिस्थिति के पश्चात हम जब सीपीएम की सरकार को देखते हैं तो कम्युनिस्ट रेजिम ने टेररिज्म को बढ़ावा दिया, इन्फिल्ट्रेशन को बढ़ावा दिया, इंसर्जेंसी चरम सीमा पर थी। बंद और ब्लॉकेड was the order of the day. Drug smuggling was the thriving business here. Corruption was the order of the day, and caste tensions were created. All this I am saying only to make you remember the dark days, so that you remember the good bright days. তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাজ্যে বিপ্লব দেবের নেতৃত্বে যখন সরকার প্রতিষ্ঠিত হয়, যা এখন ডক্টর মানিক সাহার হাতে, তো সেখানে সব দিক দিয়ে উন্নতি এখানে হচ্ছে এবং অষ্টলক্ষ্মী স্বরূপ ত্রিপুরার উদয় হয়েছে। যখন সব দিক দিয়ে উন্নতির কথা বলা হচ্ছে, তখন প্রচুর ইনভেস্টমেন্ট পরিকাঠামোগত দিক দিয়ে উন্নতির জন্য এখানে হচ্ছে। বলেন, শিল্পের উন্নতিতে তেজি এসেছে, স্পোর্টস এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসকে উৎসাহ প্রদান করা হচ্ছে, জৈব চাষকে উৎসাহ প্রদান করা হচ্ছে এবং পর্যটনকে নজরে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, শুধু রাজ্যে যোগাযোগ ব্যবস্থায় নয়, জাতীয় যোগাযোগ ব্যবস্থায় নয়, আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার উপরও রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যকে দক্ষিণ পূর্ব এশিয়ান দেশের গেটওয়ে হিসেবে উল্লেখ করে মৈত্রী সেতু, ইন্দো বাংলাদেশ রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করেন তিনি। এই দিন তিনি রাজ্যের মহিলা সশক্তিকরণে উল্লেখ করে সরকারি চাকুরিতে মহিলাদের 33% সংরক্ষণ, স্বসহায়ক দলে 7 গুণ বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, সরকারি উৎসাহদানের মাধ্যমে এই স্বসহায়ক দলকে দাঁড় করানো হচ্ছে। এদের সময় সময় আপগ্রেড করা, দক্ষতা বৃদ্ধি করা, তাদের উৎপাদিত পণ্যের বাজার তৈরি করা, ব্র্যান্ড হিসেবে তার সামনে নিয়ে আসা থেকে শুরু করে যাবতীয় কাজ রাজ্য সরকার করছে বলে উল্লেখ করেন তিনি। जहां तक महिला सशक्तिकरण का सवाल है, विमेन एम्पावरमेंट का सवाल है, लेटर और स्पिरिट में इसको किया गया है। 33% of reservation in the government jobs. There is an increase of 7 times in the self-help groups. And 7 times when I say self-help groups, इसका मतलब है कि सरकार के प्रोत्साहन के साथ सेल्फ-हेल्प ग्रुप्स को खड़ा किया गया और सेल्फ-हेल्प ग्रुप्स को रियलिटी में कन्वर्ट करने के लिए बायबैक करना, मार्केटिंग की फैसिलिटी देना, ब्रांडिंग करना, उनको आगे लाना, उनकी ट्रेनिंग करना, उनका स्किल डेवलपमेंट करना, उनका अपग्रेडेशन करना, उनको अपडेशन करना, ये सारी चीजों के साथ हमारे त्रिपुरा की सरकार। রাজ্যে কোভিডের সময় গরিব কল্যাণ যোজনার কথা উল্লেখ করেন তিনি। ওনার কথায় উঠে আসে লোকসভা ও রাজ্যসভার আসনে দলে প্রার্থীদের জিতিয়ে পাঠানোর কথা। এমনকি রাজ্যের আরবান লোকাল বডি অর্থাৎ পুর নিগম, পুরসভা এবং নগর পঞ্চায়েতে দলের প্রার্থীদের জয়ী করে পাঠানো, যার জন্য তিনি নির্বাচকদের ধন্যবাদও জানান তিনি। তিনি বলেন, মোদীর নেতৃত্বে এই ডাবল ইঞ্জিন সরকার এক নতুন উচ্চতায় রাজ্যকে নিয়ে যাবে, যার জন্য ওনারা কাজ করছেন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই লক্ষ্য নিয়েও ওনারা চলছেন বলে জানান তিনি।
आदरणीय मोदी जी के नेतृत्व में डबल इंजन की सरकार, डबल एनर्जी के साथ, एक इंजन ग्रोथ के साथ त्रिपुरा नई ऊंचाइयों को छुएगा। इसके लिए हम सब काम कर रहे हैं। एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा, एक भारत श्रेष्ठ भारत, इस बात को लेकर के हम चले हैं। তিনি এদিন রাজ্যে আসার পর দলের নেতা মন্ত্রী বিধায়ক সহ দলীয় পদাধিকারীদের সাথে এবং দলের জনজাতি মন্ত্রী সহ অন্যান্য জনজাতি দলীয় পদাধিকারীদের সাথে যে বৈঠক করেছেন তা জানিয়ে বলেন পৃথকভাবে শরিক দল আইপিএফটির সাথে বৈঠক করেছেন তিনি মনে করেন সবার সাথে কথা বলার পর পুনরায় রাজ্যের মানুষ বিজেপি জোট সরকারকে আশীর্বাদ করবেন। मैं कल से यहाँ आया हूँ। मैंने यहाँ सबसे पहले प्रदेश के पदाधिकारियों की बैठक की है, फिर उसके बाद मैंने एमएलए और मिनिस्टर्स की बैठक की है, उनसे मैं मिला हूँ। फिर उसके बाद मैंने ट्राइबल के हमारे एमएलए और ट्राइबल के हमारे एमपीसी के सदस्य, उनके साथ मुलाकात की है। फिर हमारे अलायंस पार्टनर आईपीएफटी के साथ मुलाकात की है और फिर हमने कोर कमेटी के साथ मुलाकात की है। सभी लोगों के साथ मिलकर डिटेल में चर्चा करके मुझे इस बात का संतोष है कि भारतीय जनता पार्टी को आने वाले समय में आप सबके आशीर्वाद से फिर से त्रिपुरा की जनता आशीर्वाद। এদিন তিনি রাজ্যে আইন শৃঙ্খলার উন্নতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, জনজাতিদের কল্যাণে 1300 কোটি টাকার প্যাকেজ, রাজ্যের মাথাপিছু গড় আয় বৃদ্ধি ইত্যাদি দিকের উল্লেখ করেন। তিনি এদিন কোভিড টিকাকরণের ক্ষেত্রে প্রত্যন্তেও একটি নির্দিষ্ট মাত্রায় ভ্যাকসিনকে রেখে যেভাবে টিকাকরণ করা হয়েছে এর জন্য রাজ্যের স্বাস্থ্যকর্মীদেরকে ধন্যবাদও জানান। এই সাংবাদিক সম্মেলনে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্য পর্যবেক্ষক সাংসদ বিনোদ সোনকার। Video report, Search Entertainment।